অপরা একাদশী ব্রত 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে অপরা একাদশী ব্রত কবে, 2রা জুন নাকি 3রা জুন, জানবো তার সঠিক দিন, ক্ষণ, সময়সূচি, অপরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এবং পারণের সঠিক সময়সূচি। অপরা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী। যে সকল স্থানে 2রা জুন ব্রত পালন করতে হবে: দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান সহ সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, লন্ডন, ফ্রান্স, ইটালি সহ সম্পূর্ণ ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, কানাডা, ব্রাজিল সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশ, এছাড়া আরও অন্যান্য দেশ। আর যে সকল স্থানে 3রা জুন ব্রত পালন করতে হবে: ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, পাকিস্তান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, তাইওয়ান, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, রাশিয়া, এছাড়াও আরও বেশ কিছু অন্যান্য দেশসমূহ। অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কি? আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরশ্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়। যারা মিথ্যা সাক্ষ্যদান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীগণের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নান যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে সকল ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রার ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি, ঘোড়া, স্বর্ণদান এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়। এই অপরা একাদশী ব্রত পাপরূপ বৃক্ষের কুঠাস্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতন, পাপরূপ অন্ধকারের সূর্য সাদৃশ্য এবং পাপহস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতন তার জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা আছে। অপরা একাদশী ব্রত 2024 পারণের সঠিক সময়সূচি। বাংলাদেশ। একাদশীর তারিখ 3রা জুন। পরদিন সকালে পারণের সময়সূচি ভোর 5:16 থেকে 9:34 পর্যন্ত। পশ্চিমবঙ্গ। একাদশীর তারিখ 3রা জুন। পরদিন সকালে পারণের সময়সূচি ভোর 4:52 থেকে 9:17 পর্যন্ত। দিল্লি। একাদশীর তারিখ 3রা জুন। পরদিন সকালে পারণের সময়সূচি 5:23 থেকে 10:01 পর্যন্ত। মুম্বাই, মহারাষ্ট্র।
একাদশীর তারিখ ৩রা জুন, পরদিন সকালে পারণের সময়সূচি সকাল ৬টা থেকে 10টা 24 মিনিট পর্যন্ত। ভুবনেশ্বর, উড়িষ্যা। একাদশীর তারিখ ৩রা জুন, পরদিন সকালে পারণের সময়সূচি সকাল 5টা 5 মিনিট থেকে 9টা 32 মিনিট পর্যন্ত। বিহার। একাদশীর তারিখ ৩রা জুন, পরদিন সকালে পারণের সময়সূচি 4টে 50 মিনিট থেকে 9টা 30 মিনিট পর্যন্ত। একাদশীর পারণ মন্ত্র। একাদশং নিরাহার ব্রত নানেন কেশব প্রসীদ সমুখনাথ কেন দৃষ্টি প্রদাভবম। হরে কৃষ্ণ। নমস্কার।